লেবাননের উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলিতে একটি আবাসিক ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সোমবার ৯ ফেব্রুয়ারি এ তথ্য নিশ্চিত করেছে। রাষ্ট্র পরিচালিত ন্যাশনাল নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনায় আরও অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এছাড়া লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, আহতদের মধ্যে অন্তত একজন গুলিবিদ্ধ হয়েছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। রোববার ৮ ফেব্রুয়ারি স্থানীয় সময় বিকেলে ত্রিপোলির দরিদ্র বাব আল তাব্বানের এলাকায় অবস্থিত ৬তলা এই অ্যাপার্টমেন্ট ভবনটি হঠাৎ ধসে পড়ে। ভবনটি ধসে পড়ার পরপরই এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ধার কর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকজনকে উদ্ধারের অভিযান চালান। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ভবনটি ধসে পড়া স্থানের চারপাশে জড়ো হন। ক্ষোভ ও হতাশা থেকে অনেকে আকাশে গুলি ছুটতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দীর্ঘদিনের অবহেলা ও দুর্বল অবকাঠামোর কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা। ত্রিপোলি লেবাননের দ্বিতীয় বৃহত্তম শহর হলেও এখানকার বাসিন্দারা দীর্ঘদিন ধরেই সরকারি অবহেলা ও নাজুক অবকাঠামোর অভিযোগ করে আসছেন। বিশেষ করে দরিদ্র এলাকাগুলোতে ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও নিয়মিত তদারকির অভাব বড় ঝুঁকি তৈরি করছে বলে অভিযোগ রয়েছে। দুর্বল নির্মাণ মান ও নিয়ম না মানার কারণে অতীতেও একাধিক ভবন ধসের ঘটনা ঘটেছে। তবে এবারের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেশি হওয়ায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। নিরাপত্তার কথা বিবেচনা করে ধসে পড়া ভবনের আশেপাশের একাধিক ভবন খালি করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশঙ্কা করে সেগুলো কাঠামোগতভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে। এদিকে লেবাননের কর্মকর্তারা জানিয়েছে, ভবন ধসের কারণ তদন্ত করে দেখা হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে অতীতে এমন প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় অনেক বাসিন্দা এই ঘোষণায় আস্থা রাখতে পারছেন না বলে জানিয়েছেন। ভবন ধসের এই মর্মান্তিক ঘটনায় শোক ও ক্ষোভে স্তব্ধ ত্রিপোলির বাব আল তাব্বান এলাকা। একই সঙ্গে লেবাননে দুর্বল অবকাঠামো ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে এই দুর্ঘটনা। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।